টু ডিজাইন ইউর লাইফ ইজ টু ডিজাইন ইউর ডে। অর্থাৎ তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করতে চাও তাহলে অবশ্যই তোমার প্রত্যেকটা দিনকে ডিজাইন করতে হবে। সো সুন্দর পরিকল্পনা আমাদের সব কাজেই সফলতা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে সহায়তা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। সবাই বিভিন্ন কোচিংয়ে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তাদের অ্যাডমিশন জার্নি শুরু করবে। বাট এই অ্যাডমিশন জার্নিতে তুমি তোমার ভর্তি প্রস্তুতিটা কিভাবে শুরু করবে? অনেকের ক্লাস শুরু হতে আরও প্রায় 10-12 দিন বাকি আছে। সো এই 10-12 দিন কি করা যেতে পারে, অ্যাডমিশনের টাইমটা আমরা কিভাবে কাজে লাগাবো সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি চাই তুমিও আমার এই প্রাণের ক্যাম্পাসের একজন স্টুডেন্ট হও। সকল গাইডলাইন পাবা প্রো উইথ স্বাধীন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সো আমি যদি শুরুতে তোমাদেরকে নিয়ে কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কিভাবে শুরু করতে হবে। প্রথমত তুমি একটা কনফিডেন্স নিয়ে শুরু করো। আমি তোমাকে বলবো যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা কনফিডেন্স নিয়ে শুরু করবে এবং অবশ্যই পজিটিভ থাকবে তুমি এই বিষয়ে। অর্থাৎ শুরুতে তোমার মাথায় রাখতে হবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, অর্থাৎ আমি পারবো, আমার দ্বারা হবে, আমি পাবই। এই কথাগুলো যখন সবসময় তুমি নিজের মধ্যে বলবা তখন দেখবা সাবকনশিয়াস মাইন্ডে একটা হিট করে। তুমি যখনই ঘুমিয়ে পড়বা তখন এই কথাগুলোর দরুন তোমার মধ্যে আবার একটা এনার্জি কাজ করবে। আর সবসময় মাথায় রাখবো তুমি যেই বিষয়গুলো নিয়ে সবসময় চিন্তা করবা সেই জিনিসগুলোই তোমার সাথে ঘটবে। আর তুমি যেই জিনিসগুলো নিয়ে মনে করো, ধরো তুমি নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করলে দেখবা নেগেটিভ জিনিসগুলোই তোমার সাথে ঘটতেছে। তুমি যদি তোমার মাথার মধ্যে ডিজাইন করেই নাও যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না কারণ তোমার রেজাল্ট কম, তুমি বললা যে ভাইয়া আমার তো রেজাল্ট কম, আমি কি চান্স পাবো? আমি তোমাকে বলবো তুমি চান্স পাবা, কারণ তোমার মতো অনেক শিক্ষার্থীর রেজাল্ট ছিল বিগত বছরগুলোতে যারা এইটা ওভারকাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তোমার দ্বিতীয় প্রশ্ন, ভাইয়া আমার ইংলিশের বেসিক দুর্বল, আমি কি চান্স পাবো? আমি তোমাকে বলবো পাবা, কারণ অ্যাডমিশনের এই টাইমে তুমি 2-2.5 মাস বা 3 মাস সময়ে ভালোভাবে পড়ে ইংরেজির বেসিক টু অ্যাডভান্স সব শেষ করতে পারবা। এই ক্ষেত্রে জাস্ট গুছানো প্রস্তুতি এবং রুটিন আকারে পড়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সো এই ক্ষেত্রে তোমার কথা, ভাই আমার রেজাল্ট দুর্বল, আমি কি চান্স পাবো? অবশ্যই চান্স পাবা। আমি তোমাকে বলছি রেজাল্ট দুর্বল থাকলেও চান্স পাওয়া যায়। এর আগে অনেক শিক্ষার্থী আছে যারা 4 পয়েন্টের কম পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এবং ইংলিশের দুর্বলতা থাকা সত্ত্বেও তুমি এই কয়টা দিন যদি সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারো তুমি চান্স পাবা। এখন প্রশ্ন, ভাইয়া ইংরেজির প্রস্তুতিটা যে নিব কিভাবে নিব আমাকে একটু বলে দেন। সো আমি তোমাদের জন্যই আজকের এই আয়োজনটা নিয়ে এসেছি। দেখো, তুমি ইংরেজির ক্ষেত্রে যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে অবশ্যই তোমার যে 2টা আইটেম থেকে প্রশ্ন আসবেই তার মধ্যে একটা হচ্ছে ভোকাবুলারি, এটা তুমি বাদ দিতে পারবে না। 2 নাম্বার হচ্ছে প্রিপোজিশন। সো এই 2টা আইটেম থেকে বেশি প্রশ্ন থাকে। কদাচিৎ প্রশ্ন থাকে হচ্ছে তোমার গ্রুপ ভার্ব থেকে থাকে হচ্ছে তোমার ফ্রেজ থেকে। আর নতুন এডিশনে দেখা গেছে যে বি কিংবা সি ইউনিটে স্পেলিং থেকে একটা কোয়েশ্চেন থাকে। তার মানে এই আইটেমগুলো পড়লে তোমার কিছু নাম্বার ডিরেক্ট কমন পড়ে যাবে, জাস্ট তোমার মুখস্থ শক্তিটা ভালো থাকলে। না থাকলেও তুমি বারবার যদি 4 মাস যদি এই আইটেমগুলো পড়ো এখান থেকে নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন তুমি যদি সি ইউনিটের স্টুডেন্ট হও তাহলে দেখবা তোমার গত বছরে ভোকাবুলারি, স্পেলিং এবং প্রিপোজিশন, গ্রুপ ভার্ব মিলিয়ে প্রশ্ন এসেছিল প্রায় 5টা। কয়টা? 5টা। টোটাল প্রশ্নই আসে 12টা, সেই জায়গা থেকে 5টা কিন্তু ছিল এই আইটেমগুলোর উপরে। আবার আমরা যদি বি ইউনিটের স্টুডেন্টদের দেখি তাহলে তোমাদের গত বছর এই জায়গা থেকে প্রশ্ন ছিল প্রায় 5 থেকে 6টা, ঠিক আছে, এই আইটেমগুলোতে। অর্থাৎ একেবারে রিসেন্ট ইয়ারটা স্টাডি করলে তার মানে ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং এই 4টা আইটেম যদি পড়ো তোমার প্রশ্ন কমন পড়তে যাচ্ছে। এখন প্রশ্ন, ভাই এইগুলো কোত্থেকে পড়বো, কোন বই থেকে পড়বো? সকল সমস্যার সমাধান প্রো উইথ স্বাধীনে পাবা। স্বাধীন ভাই তোমার সাথে আছে। দেখো, এই ক্ষেত্রে তুমি ভোকাবুলারি বা প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব বা স্পেলিংয়ের জন্য যেটা করবা সেটা হচ্ছে শুরুতে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পড়বা। কি? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কোন জায়গা থেকে পড়বো সেটা অবশ্যই তুমি তোমার যে বই আছে গ্রামার বই, তুমি যে কোনো গ্রামার বই নিতে পারো। সেটা হতে পারে তোমার মাস্টার, সেটা হতে পারে তোমার কম্পিটিটিভ এক্সাম, তুমি কম্পিটিটিভ এক্সাম বইটা নিতে পারো, এটাও ভালো, ঠিক আছে। তারপর তুমি ইংলিশ বিচিত্রা নিতে পারো, সেটাও তোমার জন্য যাবে যে তুমি ইংলিশ বিচিত্রা নিয়ে পড়তে যাচ্ছ, ঠিক আছে। বা ধরো তুমি এইখান থেকে অ্যাড্রয়েড নিতে চাচ্ছ যে ভাই আমি অ্যাড্রয়েড নিয়ে পড়বো, বা ধরো তুমি ইংলিশ বিচিত্রা, অ্যাড্রয়েড, তারপর ধরো হচ্ছে তুমি চিন্তা করলো কম্প্যাক্ট নিয়ে পড়বা, তুমি অ্যাপেক্স থেকে পড়বা,
মানে তুমি ইংরেজি গ্রামারের যেই বই কিনো না কেন, তুমি যদি বলো যে ভাই কোন বইটা কিনবো, সবগুলো বই সম্ভব না, তুমি যে কোনো একটা নিতে পারো, নিয়ে প্রিভিয়াস ইয়ারে যেই ভোকাবুলারিগুলো এসেছে সেগুলো পড়লে তোমার এইখান থেকে প্রশ্ন কমন পড়বে 100%। জাস্ট প্রিভিয়াস ইয়ারের ভোকাবুলারিগুলো যদি শেষ করো, তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যদি প্রিপোজিশনগুলো পড়ো তাহলেই তোমার হয়ে যাচ্ছে। প্রিভিয়াস ইয়ারের যদি স্পেলিংগুলো পড়ো, গ্রুপ ভার্বগুলো পড়ো, তাহলেই হয়ে যাবে। এখন ভোকাবুলারি দেখলে দেখবা প্রিভিয়াস ইয়ারের তুমি যদি জাস্ট মনে করো যে 1000-এর মতো ভোকাবুলারি পড়ো, বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে, এগুলো পড়লেই হচ্ছে। সেমভাবে প্রিপোজিশন যদি তুমি 1000 বিগত বছরের প্রশ্ন পড়ো, স্পেলিং যদি তুমি 300-র মতো পড়ো বিগত বছরের প্রশ্ন, গ্রুপ ভার্ব যদি তুমি হচ্ছে 3 থেকে 400 পড়ো, তাহলে দেখবা কমন পড়ে যাচ্ছে। এবং এইগুলো জাস্ট রুটিন করে প্রতিদিন তোমার সিলেবাসে দেখে শুরু করতে পারো। এখন তোমার কোচিংয়ের ক্লাস শুরু হওয়া দেরি আছে, বা তোমার অ্যাডমিশন জার্নি শুরু হতে কিছুদিন বাকি আছে, এই সময়টাতে তুমি এই আইটেমগুলো শুরু করতে পারো। প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো শেষ করো। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পড়া শেষ হলে তুমি বইয়ের মধ্যে যেই ভোকাবুলারিগুলো দেওয়া আছে, স্পেলিংগুলো দেওয়া আছে, গ্রুপ ভার্ব দেওয়া আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে, সেগুলো পড়ো। তাহলে ভাইয়া কি বললাম একটু মনোযোগ দিয়ে দেখো। শুরুতে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন শেষ করবা, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 70%, এবং বিগত বছরগুলো থেকে অনেক প্রশ্ন আসছে। স্পেলিং হুবহু রিপিট করে দেয়, ভোকাবুলারি 70% রিপিট করে দেয়, ঠিক আছে, প্রিপোজিশন প্রায়শই রিপিট হয়। সো এই ক্ষেত্রে তুমি অবশ্যই মাথায় রাখবা যে তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সব শেষ করেছো কিনা। এবং আমি শুরুর ক্লাসগুলোতে কিন্তু বলেছি আমাদের এখানে ফ্রিতে 5টা করে সবগুলা ক্লাস দিয়েছি প্রো উইথ স্বাধীনের, তুমি দেখতে পারবা, সেখানে আমাদের ক্লাসের মান দেখতে পারবা যে আমরা আসলে কিভাবে ব্যাখ্যা সহ পড়াই। সো 70% ক্লিয়ার হয়ে যাবে জাস্ট ওই কয়টা আইটেম পড়লে, এইটা দিয়ে তুমি শুরু করতে পারো। এখন অনেকেই আছে ইংরেজির পরে বলে যে ভাইয়া ইংরেজির পাশাপাশি আর কি পড়তে পারি, সেটা হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক পড়তে পারো। কি পড়তে পারো? প্রশ্ন ব্যাংক। এখন প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে তুমি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলা বুঝে বুঝে পারলে মুখস্থ করে ফেলো, বাট অবশ্যই বুঝে বুঝে মুখস্থ করতে হবে। কি বুঝে বুঝে পারলে তুমি মুখস্থ করে ফেলো, এটা তোমার জন্য ভালো হবে। বিগত কত বছরের পর্ব? তুমি অ্যাটলিস্ট 15 থেকে 20 বছরের পর, ঠিক আছে, 15 থেকে 20 বছরের পর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের প্রশ্ন এসেছিল। তুমি মানবিকের হয়ে থাকলে তুমি বি ইউনিট পড়বা এবং ডি ইউনিট পড়বা। তুমি বিভাগ পরিবর্তন করে মানবিকে পরীক্ষা দিলে তুমি বি ইউনিটেরটা পড়বা, আবার ডি ইউনিটেরটা পড়বা। আর তুমি যদি কমার্সের হয়ে থাকো তাহলে সি ইউনিটের প্রশ্নগুলো পড়বা। এতে হয় কি, তুমি প্রশ্ন সম্পর্কে ধারণা পাবা যে হ্যাঁ সাধারণ জ্ঞানে এই টপিকগুলো থেকে আসে, হ্যাঁ বাংলা ব্যাকরণে এই টপিক থেকে আসে, হ্যাঁ বাংলা প্রথম পত্রের গদ্যপদ্যের এই আইটেমগুলোকে ফোকাস করে, ইংরেজির এই ভোকাবুলারি আইটেমগুলো থেকে আসে, ইংরেজির এই গ্রামারের বাইরে কোনো জায়গা থেকে কোনো প্রশ্নই আসে না। এগুলো যখন বুঝে যাবা তোমার জার্নিটা ইজি হয়ে যাবে। সো এই জিনিসটা করতে পারো। তুমি চাইলে প্রশ্ন ব্যাংক পড়তে পারো, তুমি 10-15 দিন প্রশ্ন ব্যাংক পড়তে পারো, এইটা হচ্ছে একটা কথা। এখন তোমার এই ক্ষেত্রে আমি যেটা বললাম যে তোমার ইংরেজির বেসিক দুর্বল হলেও এইগুলা দিয়ে শুরু করো। তারপর আমাদের ফ্রি ক্লাস আছে, আমরা ওই ক্লাসগুলোতে তোমার বেসিক স্ট্রং করে দিব। তুমি আমার কথা বুঝতেছো না, একেবারে ইজিভাবে তোমাকে প্রত্যেকটা গ্রামার আইটেম, বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিকগুলোর ক্লাস শুরু হয়েছে, আমরা আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে দিব। তার পাশাপাশি টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে পরীক্ষা নেব, তুমি চাইলে নিচে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তার পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দিব, যাতে করে ঘরে বসে প্রস্তুতি নিতে পারো। এবং আমাদের ক্লাস এবং পিডিএফ কত গুছানো তুমি কিন্তু অলরেডি জানো। সো এই ক্ষেত্রে আমরা দেখলাম প্রশ্ন ব্যাংকের বিষয়টা। এরপরে প্রশ্ন ব্যাংকের বাইরে ভাইয়া কি পড়তে পারে দেখো, সেটা হচ্ছে তুমি বাংলা বিরোচন অংশটা পড়তে পারো, বাংলা বিরোচন অংশ। সো বাংলা বিরোচন অংশের মধ্যে তুমি খেয়াল করলে দেখবা এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, ঠিক আছে। তারপরে হচ্ছে বাগধারা, বাগধারা। তারপর হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক শব্দ। তারপর হচ্ছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ। তারপরে হচ্ছে তোমার ধরো পারিভাষিক শব্দ, পারিভাষিক থেকে বেশি একটা আসে না, তারপরে পরে রাখলে তো ভালো। পারিভাষিক শব্দ, এই আইটেমগুলোকে তুমি একেবারে সেমভাবে পড়তে পারো যেমনটা আমি ইংরেজির ভোকাবুলারি আইটেমটা বলেছি। তুমি জাস্ট এইগুলার বিগত বছরের প্রশ্ন পড়ে শুরু করতে পারো। অর্থাৎ এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই যে ভোকেব অংশগুলো, এগুলো তো পড়লে মনে থাকে না, ভোকাবুলারি যত পড়ি তত বলি, তো কি করা যায়? সো এর জন্য আমি তোমাকে বলবো তুমি শুরুতে যেটা করতে পারো সেটা হচ্ছে প্রথম 1 থেকে 1.5 মাস, প্রথম 1 থেকে 1.5 মাস বা 2 মাস তুমি হচ্ছে জাস্ট বিগত বছরে যেগুলো আসছিল ওইগুলো মুখস্থ করো। তুমি তোমার প্রতিটা পরীক্ষায় এগুলো থেকে কমন পাবা। আর তুমি যদি মানবিক ইউনিটের হয়ে থাকো তাহলে তোমার টেক্সট বইয়ের ভোকাবুলারিগুলোকে পড়বা। কিসের? সেখানে তোমার টেক্সট বইয়ের আলোকে আসবে। টেক্সট বইয়ের যে ভোকাবুলারিগুলো ছিল এইচএসির
প্রথম পত্রের সেই শর্ট সিলেবাসের আলোকে পড়বা এবং 1 থেকে 2 মাস তুমি জাস্ট বিগত বছরের আসা প্রশ্নগুলোকে পড়বা। 2 মাস পরে তুমি নতুনগুলা মুখস্থের দিকে যাও, সমস্যা নাই, বাট ওইটাকে আগে স্ট্রং করো, কারণ ওইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 70%। তারপরে তুমি বাকি যে 2 মাস আছে ওইটা পড়ো, এবং তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে মে মাসে। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট হচ্ছে মে মাসে, তারপরে জানা যাবে। সো এইটা হচ্ছে একটা বেসিক ওভারভিউ যে তোমার রেজাল্ট দুর্বল থাকলেও তুমি তোমার ভর্তি প্রস্তুতি এইভাবে শুরু করতে পারো, বাট আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবই। মাথায় রাখবা তোমার এই বিশ্ববিদ্যালয় চান্সের উপরে তোমার আপকামিং কেরিয়ারটা ডিপেন্ড করছে যে তুমি কোন দিকে যাবা। তোমার বাবা মায়ের স্বপ্ন ডিপেন্ড করছে, তোমার বাবা মা তোমার উপর নির্ভর হয়ে আছে যে আমার ছেলেটা, আমার মেয়েটা কাল বাদে পরশু একটা পাবলিক ইউনিভার্সিটিতে গেলে আমি পরিবারের সবাইকে এই জিনিসটা বলবো, আমি আমার আশেপাশের আত্মীয় স্বজনের কাছে বলবো যে এটা আমার মেয়ে, এটা আমার ছেলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সো যেই বাবা মা তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখছে তাদের স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিও না। তোমার অ্যাডমিশনের গাইডলাইন লাগবে, সব আমি দিব, জাস্ট বাবা মার কথাটা মাথায় রাখবা। তারা কিন্তু সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত দিয়েই আসতেছে। এই অনলাইনে কোর্স করবা, তোমাকে পেমেন্ট 3000 টাকা তোমার বাবা মা দিচ্ছে। তুমি বাইরে যে কোচিং করবা, তোমার এই কোচিংয়ের টাকা তোমার বাবা মা দিচ্ছে। তাদের পক্ষ থেকে যা যা যত্ন নেওয়ার তোমার প্রতি নিয়েছে, তোমাকে দিয়েছে, এবার সময় তোমার দেয়ার, তাদেরকে একটা রেজাল্ট দিবা। বাবা মাকে টাকা পয়সা দিয়ে খুশি করা যায় না। ছেলে সন্তানের সফলতা হচ্ছে বাবা মায়ের সবচেয়ে বড় প্রাপ্তি। এটা আমি কিভাবে দেখেছি, আমি এই অনলাইন পড়িয়ে মনে করো যে একবার আমার বাবাকে নিয়ে 50,000 টাকা দিলাম, দেওয়ার পরে দেখেছি আমার বাবা ততটাও খুশি হয় নাই। বাট একদিন আমি ফোন দিয়ে বললাম যে বাবা, আমার ইত্তেফাক পত্রিকায় আমাকে নিয়ে একটা কলাম হয়েছে, তুমি ইত্তেফাক পত্রিকায় আজকে যদি আমার এত নাম্বার পেজ দেখো, ধরো বললাম যে 17 নাম্বার পেজে আমার ছবি দেখতে পারবা। তো তখন বাবা ধরো হচ্ছে পেজ খুলে 17 নাম্বার পেজে যখন আমার ছবিটা দেখলো, মানুষকে গিয়ে বলতেছে এই যে দেখো আমাদের স্বাধীন নিয়ে পত্রিকায় লেখালেখি হয়েছে। তখন আমি বুঝলাম যে বাবা মাকে সফলতা দিয়ে খুশি করতে হয়, টাকা পয়সা দিয়ে না। সো তোমার বাবা মাকে তুমি এই প্রথম সফলতাটা দিবা। আমি জানি তোমার বাবা মা এত শিক্ষিত না কিংবা শিক্ষিত, কিন্তু তারা চাচ্ছেন যে আমার ছেলেটাকে নিয়ে আমি একটু গর্ব করে বলবো। চিন্তা করো, যেই দিন চান্স পেয়ে তোমার বাবা মাকে তুমি গিয়ে বলবা যে আব্বু আম্মু আমার চান্স হয়েছে, তুমি পা ধরে সালাম করে তাদের কাছ থেকে দোয়া চাইবা, সেই মুহূর্তটা কেমন হবে। বাবার প্রাপ্তিটা তখন হবে না যে আমি যতই কষ্ট করি, আমি যতই কৃষিক্ষেত করি, আমি যতই আমার লাইফটা কষ্টে কাটাই, আমি আমার ছেলেটাকে একটা যোগ্য জায়গায় নিতে পেরেছি। আর তুমি যখন একটা ভালো জায়গায় যাবা, ভালো একটা পরিস্থিতিতে যাই নিজেকে গুছায় নেবা, তখন তোমার বাবা মায়ের কাছে সফলতা হবে এইটাই যে আমার ছেলেটা, আমার মেয়েটা ভালো জায়গায় গেছে। আর যখন জিতবা তুমি, তখন জিতবে বাবা মা। এবার আমার বিশ্বাস তোমার চান্স হবে, জাস্ট তোমার গাইডলাইনটা দরকার, গুছিয়ে প্রস্তুতি দরকার। আর এই সবগুলো বিষয় আমি দিব। প্রতিদিন স্বাধীন ভাই হাজির থাকবে তোমাদের জন্য ভিডিও নিয়ে। তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো করো, স্বাধীন ভাইয়ের গাইডলাইনগুলো ফলো করো, ইনশাল্লাহ তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হচ্ছে। তারও বাইরে তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে, অনলাইন কোর্স, অলরেডি ক্লাস দেখেছ। অনলাইন কোর্সে আমরা তোমাদের জন্য বাংলার ক্লাস রেখেছি 20টা, ইংরেজির ক্লাস রেখেছি 20টা, এবং সাধারণ জ্ঞানের ক্লাস রেখেছি 20টা বি ইউনিটের জন্য, যারা মানবিক কিংবা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে। তোমাদের জন্য কোর্স ফি আমাদের 3000 টাকা। এই কোর্সের পরে আমরা 20টা মডেল টেস্ট নিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে 60টা করে এমসিকিউ দিয়ে। এবং আমাদের এই কোর্সে ভর্তির জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, ক্লাসগুলো সন্ধ্যার দিকে হবে। তুমি কোনো একটা ক্লাস যদি না করতে পারো, সেই ক্লাসটা পরবর্তীতে আবার দেখে নিতে পারবা, যেহেতু ফেসবুক লাইভে ক্লাস হবে, বিষয়গুলো রেকর্ডেড থাকবে। কিংবা ধরো তুমি একটা ক্লাস করেছো, টপিকটা ভুলে গিয়েছো, তুমি চাচ্ছ পরবর্তীতে সেই ক্লাসটা আবার করে নিতে, সেটাও কিন্তু সম্ভব। সন্ধ্যার দিকে ক্লাসগুলো নেওয়ার পর আমরা প্রতিটা ক্লাসের যে টপিকটা পড়ানো হবে সেটার পিডিএফ তোমাকে দিয়ে দিব, সেইটা পড়লেই অনেক প্রশ্ন কমন পাবা। তার উপরে যে এমসিকিউগুলো আসতে পারে কিংবা সম্ভাব্য কমন, সেই এমসিকিউগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব, যাতে করে প্র্যাকটিস শিটের সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করে তুমি ভর্তি প্রস্তুতি ঝালিয়ে নিতে পারো। এবং প্রতিটা টপিক শেষে আমরা পরীক্ষা নিব। পরীক্ষায় তোমার যদি প্রবলেম থাকে সলভ ক্লাস দিব। সলভ ক্লাসে যদি প্রবলেম থাকে তুমি টিচারের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবা। অর্থাৎ এত চমৎকার সব আয়োজন পাচ্ছ আমাদের কাছ থেকে। যারা কমার্সের তাদের জন্য বাংলার ক্লাস থাকবে 20টি, ইংরেজির 20টি, হিসাব বিজ্ঞানের 20টি ক্লাস। এটা হচ্ছে সি ইউনিটের ক্র্যাশ কোর্স। এবং ক্লাসগুলো নিবে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা যারা রানিং আছে। এবং ক্লাসের টিচারদের তুমি আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা। মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স ক্লাস থাকবে 15টি করে, ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি। এবং বি ইউনিটের যে ফিচারের কথা বলেছি সবই সি ইউনিটে আছে। সি ইউনিটের কোর্স ফি 3000 টাকা,
এবং এই দুইটা নাম্বারে কল দিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। ক্লাস শুরু হবে 28 ডিসেম্বর থেকে, ঠিক আছে। সেমভাবে তুমি যদি একটু খেয়াল করো, বি ইউনিটের ক্লাসও শুরু হবে কিন্তু 28 ডিসেম্বর থেকে। এই যে 28 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো। আমাদের এখানে কিন্তু চমৎকার সব ক্লাসের আয়োজন নিয়ে আমরা থাকছি তোমাদের সাথে, এবং এই কোর্সটা করার মাধ্যমে তুমি নিজেকে গুছিয়ে নিতে পারবা। কোর্সটা চলমান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। আমরা A to Z গাইড করে যাব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য। আমাদের সেবা আর তোমার পরিশ্রম এই দুই মিলে নিশ্চিত হবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়।